আজকের ভিডিওতে প্রথমেই বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন ক্ষমা চাচ্ছি সেটা বিস্তারিত ভিডিওতে ডিটেলসে বলবো। আর সেকেন্ড যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমার আগের ভিডিওটিতে আমি বলেছিলাম যে বাংলাদেশের পরিস্থিতি কি হতে যাচ্ছে সেটা আমার কথায় ফলছে, সেটার আরেকটা প্রমাণ আমি আজকে বলবো সেটা কথা। আর অবশ্যই আপনাদের করণীয় হচ্ছে ভিডিওটি কন্টিনিউ করা, এবং অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন কথা বলার জন্য। তো বিস্তারিত বাদ দিয়ে আসলে মূল কথায় প্রবেশ করা যাক। তো কেন ক্ষমা চেয়ে ভিডিওটি শুরু করলাম। তো দেখুন, ক্ষমা কেন চাচ্ছি, বাংলাদেশের অবস্থা আসলে যে কেমন সেটা আপনারা অনেকে বাংলাদেশে যারা আছেন অনেকেই বুঝতে পারতেছেন, কিন্তু বাইরে যারা আছেন, বাংলাদেশের বাইরে যারা আছেন তারা এতটা বুঝতে পারতেছেন না। তো বাংলাদেশে যারা আছেন অনেকটাই বুঝতে পারছেন যে বাংলাদেশের অবস্থা কেমন চলতেছে। তো এই অবস্থায়, এই বাংলাদেশের এই দুঃসময়ে আসলে একজন সাধারণ নাগরিক হিসেবে দায়িত্ব আমার অনেক কিছু করার, ঠিক আছে। তো আমার দায়িত্ববোধ থেকে সেরকম কিছু করতে পারছি না, আমার দায়িত্ববোধ থেকে, সেই কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কি বা করা আছে বলেন, কি বা করবো? এখন আমাদের হাত পা বাঁধা, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের হাত এমন ভাবে বাঁধা, যেমন শিক্ষার্থীরা ডিবি কার্যালয়ে যেমন ভাষণ দিচ্ছেন, যে পরিস্থিতিতে, যে প্রেক্ষাপটে যেভাবে তারা ভাষণটা পেশ করেছেন, যেভাবে কথা বলছেন, আমাদের বাংলাদেশের মানুষের নাগরিকের এখন যেখানে থেকে কথা বলি না কেন ঠিক সেইভাবেই সেই অ্যাঙ্গেলে কথা বলতে বাধ্য হতে হচ্ছে। ওরা যে পরিস্থিতি আছে, প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা স্থানে আমরা সেই পরিস্থিতি আছে। সে তো এইটুকুই শুধু আপনাদের বোঝানোর জন্য বললাম। আমরা অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, অনেক কিছু দেখি, কিন্তু কিছুই আমরা বলতে পারি না, দেখেও না দেখার ভান করে থাকা লাগতেছে। মানে কি একটা অবস্থায় যে আছি এখন, মানে একটু স্বাধীনতা, একটু স্বাধীন দেশে আছি কিন্তু স্বাধীনভাবে যে কথা বলবো সেই স্বাধীনতাটুকু নেই, ঠিক আছে। তো অনেক কিছুই বলার ছিল বা অনেক কিছু বলতে চাই, কিন্তু বলতে চাইলেও বলতে পারি না অনেক দায়বদ্ধতার কারণে। তো অনেক কৌশলে আপনাদের বুঝাতে হচ্ছে, বা কৌশলে অনেক কৌশল অবলম্বন করে ভিডিও করা লাগে। আপনাদের বাকিটুকু বুঝে নিতে হবে আর কি। সব ডিটেলসে আমরা একদম ভেঙে বলার মতন পরিস্থিতি বর্তমানে বাংলাদেশে নাই। খুবই খারাপ অবস্থা বাংলাদেশের। আজকে বাংলাদেশের এমন অবস্থা যে এখানে যে সামান্য কিছু কথা বলবো সেটাও অনেকটা রিস্ক থেকে যায়। আন্দোলন বা অনেক রাস্তায় নেমে, এটা তো অনেক বড় ব্যাপার, কিন্তু একটা সাধারণ নাগরিক হিসেবে ন্যায় কথাটা বলার রিস্কটাও এখন প্রচুর। অন্যায় কথা না, আপনি ন্যায্য কথায় বলবেন, কিন্তু সেইখানে অনেক প্রবলেম দেখা দেয়। তো সেই দায়বদ্ধতা নিয়ে মানে অনেক কিছুই বলার চাওয়া বা আকাঙ্ক্ষা, কিন্তু বলতে না পারাটা অনেক কষ্টের। কিন্তু তারপরেও শত চেষ্টার বিনিময়েও আমরা চাই আমি চাই যে একটু শেয়ার করতে আপনাদের সামনে। আসলে বরাবরই যে আমি বলে আসি যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি যুক্ত নই, বাট একজন সাধারণ নাগরিক হিসেবে, সাধারণ জনগণ হিসেবে যে স্বাধীন, মানে আমার ভাষার, আমার স্বাধীন মন্তব্যটা যে পেশ করার মতন পরিবেশ পরিস্থিতি এখন বাংলাদেশে নাই। গতকাল রাতে দেখলাম যেসব শিক্ষার্থীদের হসপিটাল থেকে তুলে নেওয়া হয়েছিল, ডিবি কার্যালয়ে রাখা হয়েছে, তো সেখানে দেখলাম যে শিক্ষার্থী যারা নেতৃত্ব দিছিল তাদের ৬-৭ জনকে ধরে নিয়ে গেছেন ডিবিরা। ধরে নিয়ে যাওয়ার পর গতকাল রাতে দেখলাম যে ডিবি হারুন কাকার কার্যালয় থেকে শিক্ষার্থীরা ঘোষণা দিচ্ছে যে তারা সকল ধরনের আন্দোলন সব প্রত্যাখ্যান করছে, তারা সকল ধরনের আন্দোলন প্রত্যাহার করে এখন মানে তারা তাদের হল খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। তো বিবৃতিটা নিয়ে, এই ঘোষণাটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, যে অনেকে অনেক কথা বলছে। একদল স্টুডেন্ট বলছে যে না, এটা জোরপূর্বক ভাবে বলানো হয়েছে বা আটক করে বলানো হয়েছে। দেখুন, ডিবি কার্যালয়ের সেই মানে স্টুডেন্টরা যে বিজ্ঞপ্তিটা দিয়েছেন যে সমস্ত ধরনের আন্দোলন, সমস্ত ধরনের সবকিছু প্রোগ্রাম সবকিছু ক্যান্সেল করছেন, সবকিছু প্রত্যাহার করছেন, তার সাথে সাথে কিছুক্ষণ পরেই কিন্তু আবার তার তার কিছুক্ষণ পরে রাত 12টা থেকে, গতকাল রাত 12টা থেকে আজকে সারাদিন কিন্তু কারফিউ জারি করে রাখছেন।
কারণ তারা নিজেরাও জানেন যে এই যে বিজ্ঞপ্তিটা দিলাম, এই বিজ্ঞপ্তি দেওয়ার পরে তো শিক্ষার্থীরা মানবে না। এটা না মেনে পরে দিন থেকে যদি আবার তারা আন্দোলন কঠোরভাবে আরো মানে হিংস্র আরো জোরালো ভাবে যদি মাঠে নামে, রাস্তায় নামে, জোরালো ভাবে নেমে যদি আরো বিভ্রান্তিকর অবস্থা পেলে ফেলে সরকারকে, সেই কারণে সেই ভয় ভীতিতে ওনারা আগেই মানে বিবৃতি দেওয়ার পরেই কারফিউ দিয়ে দিছে। বুদ্ধি অনেক বেশি কিন্তু আক্কেল কম। তো এটা যেভাবে বলানো হোক না কেন, সেইভাবে আমি ইন ডিটেলসে কিছু বলতে পারছি না, কারণ আমি আগেই ক্লিয়ার করে নিচ্ছি যে অনেক কিছুই বলতে চাইলেও বলা যায় না। সো এটার দায়ভার সাধারণ জনগণের কাছে দিলাম যে এই বিবৃতিটা আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই যে দেখবেন, আছে এখন অনলাইনেই, ঠিক আছে। আর যারা দেখেছেন অলরেডি তারা তো দেখেই ফেলেছেন। আপনাদের কাছে কি মনে হয়েছে? তারা কি মন থেকে নিজে থেকে এই বিবৃতিটা দিয়েছেন শিক্ষার্থীরা? তবে একটা বিষয় একটু ছোট করে বলি, মানে আপনি অসুস্থ মানুষকে হসপিটাল থেকে তুলে নিয়ে গেলেন, তুলে নিয়ে যাওয়ার পর আপনাদের আন্ডারে রাখার পর, আপনাদের জিম বলা চলে এক প্রকার জিম্মিতেই আপনাদের আন্ডারে রাখার পর, মানে কি এক বলবো, কি এক বিভ্রান্তিকর অবস্থায় মানে ঘোষণাটি স্ক্রিপ্ট লিখে, মানে লুঙ্গি পরিয়ে, লুঙ্গির উপরে একটি পত্রিকা রেখে তার উপরে আপনারা এই স্ক্রিপ্টটি রেখে যে বিজ্ঞপ্তিটা পড়ালেন, এটা কি আসলে গ্রহণযোগ্য? কতটা গ্রহণযোগ্য জাতির কাছে আমি প্রশ্ন রাখতে চাই, ঠিক আছে। কারণ এমনিতেও ওনারা সব আহত, ওনারা পরিপূর্ণভাবে সুস্থ না, ওনারা অসুস্থ, ঠিক আছে। আবার দ্বিতীয়ত আপনাদের হেফাজতে বা আপনাদের আন্ডারে বা আপনাদের মানে এক প্রকার আপনাদের জিম্মির বলা, এক প্রকার আপনাদের জিম্মির মতোই বলা চলে, সেই রকম অবস্থায় ওনারা বিবৃতিটা দিয়েছেন। কতটা চাপে পড়ে, প্রেসারে পড়ে দিয়েছে সেটা আদৌ মানে জনগণের উপরে দায়ভার ছেড়ে দিলাম, এটা আমার কিছু বলার নাই বা এখানে বলতেও পারতেছি না, জনগণের উপরে ছেড়ে দিলাম। জনগণ ডিসাইড করবেন যে বিবৃতিটা আসলে কিভাবে দেয়া হয়েছে। তো এখন আসলে আমার আগের ভিডিওটা নিয়ে কথা বলি। আগের ভিডিওতে আমি বলেছিলাম বাংলাদেশের পরিস্থিতি কি হতে যাচ্ছে, তার একটি ঝলক আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। তো এই যে যেটাই বলি না কেন, এই যে শিক্ষার্থীদের যে ঘোষণা, যে কারণে নেওয়া হোক বা যেটাই দেওয়া হোক, এটা দিয়ে আসলে কি প্রমাণ হচ্ছে বা কি প্রমাণ করতে চাচ্ছে? এটা দিয়ে প্রমাণ করতে যাচ্ছে যে শিক্ষার্থীরা এখন ঘোষণা দিয়ে ফেলছে যে অলরেডি আমরা সকল আন্দোলন সবকিছু আমরা প্রত্যাহার করছি, একদম সবকিছু মেনে নিছি, আমরা এখন হলে ফিরে যাব, হল করলে আমরা বেশি আর কোনো আন্দোলন সমাবেশ কিছুই করবো না, আমরা সবকিছু মেনে নিয়েছি, যা হয়েছে সবকিছু মেনে নিয়েছি। কিন্তু এটা তো স্টুডেন্টরা আরেক পক্ষ মানছেন না, আরেক পক্ষ অনেক তর্ক বিতর্ক করছেন যে না, এটা আসলে চাপে পড়ে করছেন বা অনেক নানান তর্ক আছে, বলা বলা বলতে পারছি না, আপনারা বুঝে নিন। তো এটা করে বলছে তো ওরা মানছে না, ওরা ওদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো এটা করে হবে কি, এটা করে আরো প্রশাসন, আরো সরকার আরো পেয়ে যাবে যে তোমরা এই ঘোষণা দিয়ে ফেলেছো অলরেডি যে তোমরা সবকিছু মেনে নিছো, তোমাদের বার্তা দিয়ে দিছে সবকিছু, কিন্তু তারপরেও তোমরা কেন আন্দোলন করতেছো, কেন মিটিং মিটিং কেন এই চালাচ্ছ, অশান্তি করছো? তো এটা নিয়ে আবার এক ধরনের নাশকতা চালাবে, চালিয়ে একদম সবকিছু এমনিতেই তো মানে কোনো ন্যায্য দাবি নিয়েও একদম হালাল ভাবেও কোনো কিছু উপার্জন করা খুব কঠিন, আদায় আদায় করা খুব কঠিন, আর দাবি আদায় করা খুব কঠিন হয়ে যায়। সেখানে একটু আবার একটু একটা কাহিনী তার লজবড় পেট বাজিয়ে দিয়ে একদম কাহিনী বাজিয়ে ফেলছে যে এখন তো তোমরা ঘোষণা দিয়ে ফেলছো অলরেডি, তোমরা এখন তোমাদের যে 6-7 জন আছিল নেতৃত্বে তারা অলরেডি ঘোষণা দিচ্ছে, সবকিছু মেনে নিছো, এখন তোমরা কেন তারপর আন্দোলন চালিয়ে দিচ্ছ? এটা নিয়ে সহিংসতা করে আবার একটা গ্যাঞ্জাম বাজিয়ে আবার একটা বিভ্রান্তি বাজিয়ে আর দেশে বিদেশে একটা খারাপ রেপুটেন্স দেবে স্টুডেন্টদের, যে ওরা একবার বললো যে আন্দোলন তুলে নিয়েছে, প্রত্যাহার করছি, বলার পরও আবার আন্দোলন করছে, আবার মিটিং মিছিল করছে। তো এটা দেখে বহির্বিশ্ব বা বিভিন্ন গণমাধ্যমে দেখিয়ে এটা একটা প্রশ্নবিদ্ধ করে ফেলবে, মানে একদম খারাপ, মানে শিক্ষার্থীদের নেগেটিভ ভাবে তুলে ধরবে। এই আন্দোলনের পিছনে যারা আছেন তাদেরকে একদম নেগেটিভ ভাবে তুলে ধরার একটা ওসিলা আর কি বের করা হয়েছে। এতে করে কি হবে, এই আলটিমেটলি তাই হবে আসলে। মানে এর আগের ভিডিওতে আমি যেটা বলছি এটা হবে যে আসলে কিচ্ছু হবে না, আর কিছুই করতে পারবে না আলটিমেটলি, অলরেডি এরকম করে দমন করে ফেলবে আস্তে আস্তে। মানে সরকারের হাতে ক্ষমতা প্রচুর, ঠিক আছে, প্রচুর ক্ষমতা। আসলে একটা কথা কি,
একটা কথা হচ্ছে, বাংলা একটা প্রবাদ আছে যে জলে নেমে কুমিরের সাথে লড়াই করে আসলে পারা যায় না। সো আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে এরকম, যার কারণে আমি ভিডিওর ফার্স্টে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সাধারণ জনগণের কাছে, সবার কাছে, যে আসলে কিছু করার নেই, কিচ্ছু করার নেই। আমরা সাধারণ জনগণ, আমার এই শক্তির সাথে পারা একদমই অসম্ভব। একটাই চাওয়া, একটাই দোয়া ছাড়া কোনো কিছু নাই, যেন বাংলাদেশ খুবই সুস্থভাবে একদম ঠিক হয়ে ওঠে, একদম স্বাভাবিক হয়ে ওঠে, সেটা যে কোনো উপায়ে হোক, ঠিক আছে, একদম স্বাভাবিক। আমরা এরকম অশান্তি চাই না। সর্বশেষ একটা কথাই বলতে চাই, সকল কিছুর ঊর্ধ্বে আসলে নিজের দেশ, ঠিক আছে, নিজের দেশটা হচ্ছে সবার চাইতে বড়, দলের চাইতে দেশ বড়। তো অবশ্যই যে কোনো কিছুর বিনিময়ে দেশটা আসলে শান্তিতে আমরা ফিরে পেতে চাই। অবশ্যই আমরা জনগণ যেন আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরে পেতে পারি, আমাদের ভোটার অধিকার যেন ফিরে পেতে পারি, সেটাই চাওয়া। এখন দেখা যাক, সময়ের অপেক্ষা ছাড়া এখন কিছু বলার আর নাই। আল্লাহ হাফিজ।